নিউ জার্সির ফাইনাল ম্যাচে স্পেনের ছন্দময় ফুটবল ও বল দখলের সামনে অসহায় ছিল টিম আর্জেন্টিনা। স্প্যানিশদের ৬৮% পজিশনের বিপরীতে আলবিসেলেস্তেদের বল ছিল মাত্র ৩৫%। রদ্রিরা যেখানে ৭৬৩ পাস সম্পন্ন করেছে, মেসিদের সংখ্যাটা সেখানে ৩৫৭। পাস সংখ্যার পার্থক্যই বলে দেয় কতটা ফ্রাস্ট্রেশনে ভুগেছিল স্কালোনির শিষ্যরা। এনজো ফার্নান্দেজ তো রেড কার্ড হজম করেই মাঠ ছাড়েন। এছাড়াও হলুদ কার্ড দেখেন রোমেরো, ম্যাকঅ্যালিস্টার ও লিসান্দ্রো মার্টিনেজরা। তবে ম্যাচের পরের ঘটনা অবশ্য ছাড়িয়ে গেছে সবকিছুকেই। স্প্যানিশ ডিফেন্ডার এরিক গার্সিয়ার সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে এক পর্যায়ে কিল ঘুষি মারতে থাকেন লিয়ান্দ্রো পারেদেস। পরিস্থিতি শান্ত হওয়া তো দূরের কথা, সতীর্থকে রক্ষা করতে আসা গ্যাভিকেও ধাক্কা মেরে ফেলে দেন এই আর্জেন্টাইন তারকা। তবে বিষয়টি এখানে শেষ হচ্ছে না। অনাকাঙ্ক্ষিত এই ঘটনার জেরে তদন্তে নেমেছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। বিবৃতিতে ফিফা জানিয়েছে, স্পেন ও আর্জেন্টিনার বিশ্বকাপ ফাইনালের ম্যাচ রিপোর্ট পর্যালোচনার পর ফিফা ডিসিপ্লিনারি কোডের ৩৬ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী তদন্ত কার্যক্রম শুরু করা হয়েছে। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ খতিয়ে দেখতে ফিফা ডিসিপ্লিনারি কমিটি একজন তদন্তকারীকেও নিযুক্ত করেছে। এবার নিশ্চয়ই প্রশ্ন জাগছে, পারেদেসের শাস্তির মাত্রা কেমন হতে পারে। ফিফা ডিসিপ্লিনারি কোড অনুযায়ী হিংস্র আচরণের জন্য অন্তত ৩ ম্যাচ অথবা দীর্ঘ সময়ের জন্য নিষেধাজ্ঞা দেওয়া যেতে পারে। প্রয়োজনে অতিরিক্ত শাস্তিও আরোপের সুযোগ রয়েছে। ফিফা চাইলে এই নিষেধাজ্ঞা সব ধরনের প্রতিযোগিতায় কার্যকর করতে পারে। ২০১৪ বিশ্বকাপে ইতালির জর্জিও কিয়েলেনিকে কামড় দেওয়ার ঘটনায় লুইস সুয়ারেজের উপর একই ধরনের বৈশ্বিক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। শুধু খেলোয়াড় নন, আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধেও আর্থিক জরিমানার সম্ভাবনা রয়েছে। ২০২২ বিশ্বকাপ জয়ের পরও আপত্তিকর আচরণ ও ফেয়ার প্লে নীতিমালা লঙ্ঘনের দায়ে এএফকে $২৪,৫০০ বেশি জরিমানা করেছিল ফিফা। ফিফা জানিয়েছে, তদন্ত শেষ করার জন্য কোনো নির্দিষ্ট সময়সীমা বাধা নেই। তাই চূড়ান্ত সিদ্ধান্ত কবে আসবে তা এখনই বলা যাচ্ছে না। বর্তমানে আর্জেন্টিনার সামনে নতুন কোনো আন্তর্জাতিক ম্যাচ নেই। ফিফার নতুন সূচি অনুযায়ী নেক্সট ইন্টারন্যাশনাল উইন্ডো ২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা। এর আগে তদন্ত শেষ হলে পারেদেস নিষেধাজ্ঞার মুখে পড়তে পারেন। আর যদি তদন্ত দীর্ঘায়িত হয়, তাহলে ভবিষ্যতের আন্তর্জাতিক ম্যাচে সে শাস্তি কার্যকর হতে পারে। বিশ্বকাপ ফাইনালের উত্তাপ এখন গড়িয়েছে ফিফার তদন্ত টেবিলে। মাঠের মারামারি শেষ বাঁশি বেজে গেল পারেদেসের ভাগ্যে কি অপেক্ষা করছে সেটার উত্তর মিলবে ফিফার চূড়ান্ত রায়ে। সৈয়দ রেজান রহমান, ৭১।